বৃহস্পতিবারের সকাল, বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো, কতটা ব্যস্ততার মধ্যে দিনটা শুরু হয়েছে। তো সোনুর বাবা আর জেঠুর সাথে গেছে বাজারে। বাড়ির সব থেকে ছোট সদস্য গেছে বাজারে, ব্যাগ ভর্তি করে বাজার আনবে। তো আমি ভাবলাম তার মধ্যে আমার ঘরের কাজগুলো সেরে ফেলি। তো ঝটপট করে আমি ওই জন্য ঘর দোয়ার পরিষ্কার করে স্নান করা, পুজো করা এইগুলো সেরে ফেলি। তারপরে ব্যাগ ভর্তি করে বাজার আসবে, সেগুলো তো রান্নাবান্না করতে হবে। রবিবার বলে কথা, একটু স্পেশাল মেনু তো হবেই। তাই জন্য সকাল থেকেই তোড়জোড় সেটা লেগে গেছে। আর আমার চুল ফুলের অবস্থা দেখেছো? কালকে রাতে বেশ মাথায় ভালো করে তেল দিয়েছি, ঘুমটাও বেশ দারুণ হয়েছে। আর সকালবেলা আজকে একটু শ্যাম্পু করে নেব। তো সেই জন্যই তোড়জোড় করছি যে ঝটপট করে ওরা আসার আগে ঝটপট করে কাজটা সেরে নিই। কারণ সোনু গেছে ওর বাবার সাথে, জেঠুর সাথে, তার মানে ব্যাগ ভর্তি করেই বাড়িতে বাজারটা আসবে। তো চলো কাজবাজগুলো ঝটপট করে সেরে ফেলি, তারপরে ব্রেকফাস্টটাও বানিয়ে ফেলবো। আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাবো না, ফোন করে তোমাদের দাদা বলল যে নিয়ে আসবে একটু কচুরি। আমি বললাম ঠিকই আছে, অনেক দিন খাওয়াও হয় না, তো চলো। আর ও যখন সকালে ব্রেকফাস্টও বানাতে হবে না, তার মানে স্নান করে পুজোটাও ঝটপট করে সেরে ফেলি। সানডে, তার মধ্যে আবার ছুটির দিন, আর বাড়িতে যখন সোনু রয়েছে সকালেও স্যার আসবে না। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, চা একটুখানি বাবার থেকে বাজার করে আয়। আর দেখছো আমার চুল টুলগুলোর কী অবস্থা। তো চলো ঝটপট করে কাজটা সেরে নিই। আর যেহেতু খাটের তলায় ঢোকাটা সম্ভব নয়, তাই জন্য যেটুকু সম্ভব সামনেটা পরিষ্কার করার চেষ্টা করি। তো চলো এবার বাকি কাজগুলো ঝটপট করে সেরে ফেলি, তারপরে দুপুরে লাঞ্চটাও বানাতে হবে। তো চলো, বাজার থেকে সোনু ঘুরে এসেছে, দুপুরবেলা ঝটপট করে রান্না করে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। রান্নাটা ঠিক শেষ সেই সময় ভাই ফোন করে খবর দিল আজকে নাকি আমাদের ভাইয়ের মেয়েকে বাড়ি নিয়ে আসতে হবে, ওর ছুটি হয়ে গেছে। তো আজকের মেনুতে সোনু বাজার থেকে গিয়ে জেঠু আর বাবার সাথে মাটন নিয়ে এসেছে। তো ঝটপট করে মাটন কষা আর ভাত সঙ্গে সঙ্গে রান্না করে ফেললাম। দুপুরবেলা ঝটপট করে খেয়েও নিচ্ছি, কেন ভেতরে তো প্রচণ্ড আনন্দ হচ্ছে যে আজকে আমাদের বাড়ির মেয়ে বাড়ি ফিরবে। যে না খেয়ে দিয়েই চলে যাব, তারপরে ভাবলাম যে না, তারপরে আমার ভাই রিসেপশনে কথা বলে ওদের একটু টাইম নিল যে বিকেল 4:30টার সময় আমার দিদিরা সবাই আসবে, তখন আর যাবো আনতে। তো আমরাও ঝটপট করে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সোনুও যাচ্ছে আমাদের সাথে। আর দেখো একটু সাজুগুজু করে নিয়েছি, পিসি হয়েছি আর ভাইজিকে আনতে যাচ্ছি বলে কথা। তো সবাই মিলে সেজুগুজু করে নিয়ে ওকে সম্পূর্ণ খুব সুন্দরভাবে ওয়েলকাম করতে হবে, কারণ আমাদের নিউ জেনারেশনের ফার্স্ট মানুষ আসছে আমাদের বাড়িতে। তো তার ওয়েলকামটাও সেইভাবে করতে হবে। ভাই তো সকাল থেকে ফোন করে ফেলেছে, কাকা ফোন করে ফেলেছে। তো আমরাও আসতে দেরি না করে রওনা হয়ে গেছি। বিরাটিতে যাওয়ার সময় মনে হলো একটুখানি ওর জন্য ফুলের ব্যবস্থা করি। তো চলে যাচ্ছি এখন ফুল নিতে। তো বাজারে গিয়ে মোটামুটি ফুলটা পেয়ে গেছি। আর এই যে দেখো ফুলগুলো বেশ টাটকাই ছিল, ঝটপট করে ফুলগুলো কিনে ফেললাম। আর সোনু, আমি, এমনকি পিসুন, মানে তোমাদের দাদাও কিন্তু খুব এক্সাইটেড। ওইদিকে দেখো মা আর বাবা খালি জিজ্ঞেস করছে কখন আনতে যাবি। তো এই যে দেখো বাড়িতে এসে ফুল দিয়ে কি করলাম, এই যে ডেকোরেশনগুলো করলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আমি আর দিদি শুরু করার সাথে সাথে আর দুই পিসি তারাও এসে কিন্তু হাতে হাত লাগালো। কারা বলো তো? চলো দেখাই তোমাদের। ও এই ঘরেই থাকবে, তো এই ঘরেই ওয়েলকামটা লিখলাম। হ্যাঁ, ধুতি আর গুড়িয়া ওরাও এসে আমাদের সাথে হাতে হাত লাগিয়ে শুরু করলো ওয়েলকাম আমাদের নতুন মানুষকে। তো চলো সেই ডেকোরেশনটা ঝটপট করে করছি। আর সঙ্গে কিন্তু তারাও রয়েছে যে ওকে তো আনতে যেতে হবে, এদিকে টাইমও হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাও কিন্তু খুব এক্সাইটেড। আর ভাইয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা সবাই মিলে যাব ওকে আনতে। আর কাকা কাকি ওনারা তো বুঝতেই পারছে না এটা কী হচ্ছে। দেখো কাকা পুরো চুপচাপ, কিছু তো বুঝতেই পারছে না, খালি হাসছে আর বলছে যে তোরা যে কি করিস, আমরা তো বোঝাতেই পারছি না যে আমরা তো কতটা এক্সাইটেড। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি ভাইকে নিয়ে, দুই দিদি আর জামাইবাবু সবাই মিলে যাচ্ছি আমাদের নতুন মানুষকে আনতে। তো ভাইয়ের মধ্যে জাস্ট উত্তেজনাটা দেখো। আমি জাস্ট মনে করছি হয়তো বাদলও এরমভাবেই তোমাদের দাদারও এরকম উত্তেজনা কাজ করছিল যখন আমাকে আর সোনুকে হসপিটাল থেকে নিয়ে আসতে যাচ্ছিলো।
তো চলো ঝটপট করে চলে যাই, ওরাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন আমরা চলে এসেছি। তো অলমোস্ট একদম টিউলিপের সামনে। তো এই যে টিউলিপ তোমরা চিনতেই পারছো, আগের দিনে আমরা এখান থেকে ঘুরে গেছিলাম। আর উপরে গিয়ে এখন ওদের মুখ দুটো দেখার অপেক্ষা, মাঝে দুদিন দেখিনি যে। আর এই যে দেখো সিঁড়ি দিয়ে এখন আমরা উঠছি, জাস্ট দেখো আমাদের এক্সাইটমেন্টটা ভাবা যায় না। আর বাইরে ওয়েট করছি কারণ ওকে এখন চেঞ্জ করাচ্ছে। তো এই যে এখন লিফট থেকে নামবো, আর এই মাসির কোলেই রয়েছে আমাদের বেবি। আর এই যে দেখো এখন একটা ট্যাক্সি ধরে সোজা বাড়ি। দেখো আমরা কিছু কিছু কিন্তু ফটো সেশনও করে নিয়েছি, নিউ মাম্মাম আর সঙ্গে বেবি উইথ পিসি, নতুন পিসিদের সাথে সোনুর ফটোগুলো দেখেছো, কিছু কিছু নড়েও গেছে। যাই হোক, আর বাদল কিন্তু আমাদের পুরো রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছিলো, সাথে ছিল ভাইয়াও। তো ও একটু মিষ্টি টিষ্টির ব্যবস্থা করেছে, ওর মেয়েকে সবাই দেখতে আসবে, একটু তো মিষ্টির ব্যবস্থা লাগবে। আর এই যে আমাদের কারশেটের মুখে চলে এসেছি, এবার সোজা লেফট টার্ন নিলেই কিন্তু বাড়ি, কাকার বাড়ির সামনে গিয়ে একদম পৌঁছে যাব। তো ওখানে বুড়ো তো বারবার করে ফোন করছে, মা ফোন করছে, সবাই মিলে ফোন করছে কখন নিয়ে আসবি কখন নিয়ে আসবি। ওই যে দেখো এই যে লোকনাথ বাবাকে নমস্কার করে এখন ওকে ওর বাড়ি পৌঁছে দেওয়ার অপেক্ষা। তো দেখতে পেয়েছো, বুঝতে পারছো, বাজি ফোটানো কিন্তু শুরু হয়ে গেছে। ওকে তো ওয়েলকাম করতে হবে, সুস্বাগতম বাড়িতে, তোমার বাড়িতে তোমাকে সুস্বাগতম। তো চলো বাজি ঠাজি ফাটিয়ে এখন আমরা বাড়ির থেকে ঢুকাই। আর সবাই মিলে গেটে একদম ভর্তি করে একদম সবাই মিলে দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখো মার এতটা শরীর খারাপ কিন্তু তাও হবে না, নতুন ঠাম্মি হয়েছে বলে কথা, তাকেও তো আসতেই হবে। তো সে যেভাবেই হোক সে কিন্তু এসে হাজির। আর এই যে আর আমাদের বেবি তো ঘুমিয়েই যাচ্ছে, ও বুঝতেই পারছে না, ওকে নিয়ে সবার মধ্যে এত উত্তেজনা, এত আনন্দ, এত এক্সাইটমেন্ট, সেটা জাস্ট প্রকাশ করার। আর এই যে দেখো নতুন কাকা হয়েছে, কাকার আনন্দটা দেখো, এই প্রথম কিন্তু কাকা মুখ দেখলো তার ভাইজির। আর এখানে আমাদের একটু নাপিতকেও বলা হয়েছে, কারণ আমাদের একটু নখ ঠোক কাটা এর ব্যাপার আছে হসপিটাল থেকে যেদিন বাড়ি ফিরে, তো সেই জন্য সেইটারই করা হচ্ছে। এইটা করার পরে তারপরে আমরা ওকে নিয়ে ওপরে যাব। আর ওর মাও কিন্তু জানে না ওর বেবিকে ওয়েলকাম করার জন্য আমরা কি কি প্রিপারেশন শুরু করে রেখেছি। তো চলো ও ঝটপট করে নখগুলো কেটে ফেলুক, আর মায়েরও করে দিল আর বেবিরও করে দিল। আর এই যে জাস্ট ওর ওয়েলকাম হচ্ছে এইভাবে। আমরা চেষ্টা করেছি ওর জীবনের নতুন মানুষের মানে জীবনের প্রথম ওর বাড়িতে পা দেওয়াটা একটু যেন অন্যরকমভাবে হয়, একটু স্পেশালভাবে হয়। বুঝতেই পারছি ওর হয়তো মানে ও তো কিছুই জানতে পারলো না, কিন্তু তাও আমাদের মধ্যে থেকে যাবে, ওর মায়ের মনে থেকে যাবে, ওর বাবার মনে থেকে যাবে। হয়তো ও বড় হলে এটা ওর মনে আমরা গল্প করব, বা ওর মাই ওকে গল্প করে শোনাবে যে ওর আশাটা ওর পিসিদের কাছে, ওর বাড়ির লোকের কাছে কতটা আনন্দের, ওর বাবার কাছে, ওর ঠাকুমা দাদু সবার কাছে। আর আমার বাবার কথা আর বলো না, বাবা হাড়ি হাড়ি মিষ্টি নিয়ে তার আশেপাশের দোকানে সবাইকে খাওয়ানো শুরু করে দিয়েছে। তার যে নাতনি হয়েছে সে তো বিশাল খুশি, আবার আমাদের ওইখানেও পাঠিয়ে দিয়েছে। আর এই যে দেখো সোনামা তো ঘুমিয়েই অস্থির, ও তো বুঝতেই পারলাম। এই যে মা লক্ষ্মীর পায়ের চাপ পড়েই গেল, ভাইকে বলেছি এটা কিন্তু যত্ন করে রেখে দিবি তোর কাছে। তো চলো ওর ওয়েলকামটা সুন্দর করে করা যাক। তোমরা অবশ্যই জানাবে ওর ওয়েলকামটা আমরা ঠিকঠাক করতে পেরেছি নাকি। আর দেখেছো মাথা ভর্তি কত চুল হয়েছে, ওর মায়েরও যে অনেক মাথা ভর্তি চুল, মেয়ে আর যায় কোথায়, তো মেয়ের মাথাও ভর্তিও কিন্তু অনেক সুন্দর চুল হয়েছে। আর মায়ের মুখের হাসিটা দেখো, মা কিন্তু খুব খুশি হয়েছে যে ওর বেবিকে আমরা এত সুন্দর করে ওয়েলকাম করেছি। আর উনি দেখো হা করে একদম নিশ্চিন্তে ঘুম করেছে। আরে পিসিমণির কোলে আছি তো, বড় পিসিমণির কোলে, আমার আর চিন্তা কি, পিসিমণিই সাবধানে আমাকে আমার জায়গায় পৌঁছে দেবে। আর এই যে ওয়েলকাম, আর আমরা এত উত্তেজিত, এত চিৎকার করছি, এত চেঁচামেচি করছি, ওর কানে কিন্তু কোনো কথাই যাচ্ছে না, পিসিমণির কোলে সে নিশ্চিন্তে ঘুম। তারপরে কিন্তু লাইন লেগে গেছিলো কোলে নেওয়ার, কে নেবে করে। গুড়িয়া বলছে আমি, গুড্ডি বলছে তারপরে নেব আমি, অন্তরা বলছে তারপরে নেব আমি। তার মধ্যে একটা জানো ঘটনা কি ঘটেছে, যেটা তো তোমাদের বলাই হলো না। আমি মিস করে গেছি কালকে সারাদিনে, আমি সারাদিনে কেন ওকে একবার আমি কোলেও নিয়ে দেখতে পারলাম না। এত পিসি কাকিদের মাঝখানে আমি আর কোলে নিতে পারলাম না। আর এটা হচ্ছে ওর বাবা ওকে ফার্স্ট কোলে নিল, সেই মুহূর্তটাকে একদম
ক্যামেরা বন্দি করে রাখলাম। ওর বাবার ফার্স্ট অনুভূতি, ওর বাবা তার সন্তানকে কোলে নিল, আর বেবি তো কোলে ওঠার পর দিয়েই কান্না শুরু করে দিয়েছে। তারপরে একটুখানি চা, গুড়িয়া একটু চা করে দিল আমাদের রিফ্রেশমেন্টের জন্য। চা খেতে খেতে সবাই মিলে একটু আড্ডা মারলাম, একটুখানি সবাই মিলে মজা করলাম, হাসাহাসি যেটা হয় আর কি আমরা বাড়ির সবাই এক জায়গায় থাকলে, তোমরা তো জানোই। আর চলে এলো আরেক পিসিমণি। এই পিসিমণিরও কিন্তু তস হয়েছিল না কখন দেখবে ভাইজির মুখ, সেই পিসিমণিও কিন্তু চলে এসেছে। আর দেখো আমরা সবাই একে অপরে কীভাবে লিকপুল করছি। তো দিনটা ভালোই কাটলো। আর দেখো কত বিধ্বস্ত, কত সাজুগুজু করে গেলাম আনতে, আর কি বাপ্পাকে এরকম চোখ মুখের অবস্থা হয়েছে। যাক, এইভাবেই দিনটা ভালোই কাটলো। আজ তবে যাই, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো